আন্দোলনকারী ছাত্রদের যে 6 জন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে, সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা সবাই জানেন, আমি সেটাকে রিপিট করতে চাই না। শুধু কয়েকটা প্রশ্ন আমি আমরা জাতির কাছেই রাখতে চাই। সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি। আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি। আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউ গ্রহণ করেনি। লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনার সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল, আপনি যেটা হয়েছে তাদের যেভাবে বসানো হয়েছিল লম্বা করে, তার মধ্যে নাহিদের পরনে আপনার একটা লুঙ্গি ছিল, সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজে লম্বা করে পেতে দেওয়া হয়েছে। সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের একটা প্রচন্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলাম যে তাদের অভিভাবক কিছু কিছু, আমি জানি না তারা কতজন এবং তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে, ডাইনিং টেবিলে বসে একটা খাবার নাটক তৈরি করা হয়েছে। এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে, আপনার বাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে। তো এগুলো কখন কোন কোণে হয়, যখন আপনার একটা এক ধরনের ব্যাংক্রাপসি যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে। আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজে, সেটা সরকার নির্দিষ্ট করেন, সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। এখানে এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে, আপনার আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে, একটা মস্করা সৃষ্টি করেছে। এবং শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য, সেই মন্তব্য আপনারা শুনেছেন, হাইকোর্টে পরিষ্কার করে মন্তব্য করেছে যে এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে। এরপরে তো আর কিছু থাকা উচিত না। এটা কি পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে প্রতিপন্ন করার জন্য, তাদের যে মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্পন্ন করছে। আমি যে কথা আমাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তার খুব অল্প সময় 2 দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারে। যেহেতু সরকারের সত্যি কথা বলতে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই, সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার, আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। আমি যেটা বারবার আপনাদেরকে এর আগেও বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরি ভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই শক্তির একটা সরকার। এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে, মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই দেশে রয়েছে বা তাদের এই নেতৃত্ব এই দেশে রয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই। এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরি ভাবে আপনার সেই যারা যারা দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে, তাদেরই সরকার এটা